নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা ইনফার্টিলিটি নিয়ে কথা বলবো। বাচ্চা আসছে না বলে আমার কাছে পেশেন্ট এসেছিলেন আজ থেকে 4 মাস আগে। আমরা 4 মাস ট্রিটমেন্ট করি। আজকে টেস্ট করে দেখা গেল বাচ্চা এসছে। লাস্ট মেনস্ট্রুয়েশন হয়েছে জানুয়ারি মাসের 4 তারিখ, আজকে ফেব্রুয়ারি 18 তারিখ। তো এখন প্রেগনেন্সি পজিটিভ দেখাচ্ছে। পেশেন্ট কিন্তু ভুগছে প্রায় 2 বছর ধরে। হসপিটালে গেছেন, ট্রিটমেন্ট করেছেন, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয়েছে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়েছে, কিছুতেই বাচ্চা আসছিল না। এখন আমাদের আজকের বক্তব্য হচ্ছে যে কেন বাচ্চা আসছিল না, তার কি কি সিমটমস ছিল, আর সেগুলোকে সলভ করা হলো কি করে। পেশেন্টের আগের বাচ্চার বয়স হচ্ছে 8 বছর, রাইট? তারপরে 6 বছরের মাথা থেকে তারা ট্রাই করে, আজকে 2 বছর পার করে তিনি আবার কনসিভ করেন। এই যে 2 বছর ভুগছিলেন কেন, সেখানেই চলে আসে মেনস্ট্রুয়েশন সাইকেলের ফল্টগুলো, সেগুলোকে খুঁজে বার করা হয়েছিল। ওনার ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন সাইকেলের যে প্রবলেম সেটা হচ্ছে একটু পিছিয়ে পিছিয়ে যেত। 2 নম্বর ছিল হচ্ছে প্রচুর ব্যথা, যে ব্যথাটা কোনো ক্রমেই না অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি না কেউই কন্ট্রোল করতে পারেননি, যে কারণে এর এফেক্ট কিন্তু বাচ্চার উপরে এসছে বা বাচ্চা কনসিভ করার উপরে এসছে। ব্যথাটার যে ক্যারেক্টার সেটা নিয়ে একটু ডিসকাশন করি। ব্যথাটা মেন্স হওয়ার ঠিক 2 দিন আগে থেকে 3 দিন আগে থেকে স্টার্ট হতো। যেই মেন্সটা স্টার্ট হয়ে যেত, ব্যথা কমতে কমতে সেদিনটা থাকতো, আর মেনস্ট্রুয়েশনটা 3 দিন থাকতো। আচ্ছা, মেন্সের কোয়ালিটিটা কি? মেন্সের কোয়ালিটি ছিল খুবই কম, ক্যান্টি মেনস্ট্রুয়েশন, রেডিশ ক্যান্টি মেনস্ট্রুয়েশন, আর পিছিয়ে যাওয়া ডিলেইড মেনস্ট্রুয়েশন। এর সঙ্গে পেশেন্টের লিউকোরিয়া ছিল বা সাদা স্রাব ছিল, যেটা কিনা ওয়াটারি ছিল, জলের মতো, এবং সারা মাস ধরেই থাকতো। সঙ্গে প্রুইটাস ভালভা বা পেচ্ছাপের দ্বারে চুলকানি ছিল। যে সমস্ত সমস্যাগুলোকে মাথায় রেখে আমরা প্রেসক্রিপশন করি। আপনি বলুন, আপনি কিভাবে ভুগছিলেন বা কতটা কষ্ট হচ্ছিল? ডাক্তারের কাছে কতদিন ধরে যাচ্ছিলেন? ডাক্তারের কাছে আমি অনেকদিন থেকেই যাচ্ছিলাম, কিন্তু ওখানে হয়নি। হাবড়াতে দেখাচ্ছিলাম। এর আগেও আপনি হোমিওপ্যাথি দেখিয়েছেন, লাস্ট 2 বছর ধরে উনি চেষ্টা করছেন। এখন ইউএসজি করাতে কিন্তু প্রবলেমটা হয়েছে যে এখানে কোনো ফল্ট পাওয়া যায়নি। ইউএসজি নর্মালি দেখাচ্ছে ওভারি সাইজ, ইউট্রাসের সাইজ, কোনো ফাইব্রয়েড নেই, ওভারিতে কোনো সিস্ট নেই। যদিও ডিলেড মেনস্ট্রুয়েশন হচ্ছে, তা সত্ত্বেও কোনো ওভারিয়ান সিস্ট আসেনি। ডিলেড বেশি নয়, বেশি 2-5 দিন 7 দিনের ডিলেড হতো, কিন্তু প্যাথোলজিক্যাল কোনো প্রবলেম আমরা খুঁজে পাইনি। এই কারণেই টার্গেটে পৌঁছানো মুশকিল হয়ে যাচ্ছিল অন্য ডাক্তারদের। আমাদের ক্ষেত্রে, হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করি। আমরা কি করলাম, এখান থেকে ডিসবিউনেরিয়াটাকে তুললাম, ডিসবিউনেরিয়ার ক্যারেক্টারটাকে তুললাম, মানে তলপেটে মেন্সের সময় তলপেটে ব্যথার যে ক্যারেক্টার সেটাকে কালেকশন করে, তার সঙ্গে লিউকোরিয়াকে অ্যাটাচ করে, কিছুটা মেন্টাল সিমটমস নিয়ে, কিছুটা ফিজিক্যাল সিমটমস নিয়ে আমরা একটি ওষুধ তৈরি করলাম, যে ওষুধটা বাচ্চা আসতে সাহায্য করেছে। 3-4 মাস আমরা মেডিসিন খাইয়েছি। আমরা মেডিসিন যে দিয়েছিলাম সেটার নাম হচ্ছে পালসিটিলা। এনার জন্য ওই পালসিটিলা বেস্ট সিলেক্টেড মেডিসিন প্রমাণিত হয়েছে এবং কনসিভ করতে সাহায্য করেছে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এখন কিন্তু এখানেই আমাদের কাজ শেষ নয়। আমরা অ্যান্টিনেটাল কেয়ারের জন্য ব্যবস্থা নেব। হোমিওপ্যাথিক্যালি খুব সুন্দর সুন্দর ওষুধ আছে যেগুলো অ্যান্টিনেটাল কেয়ারের কাজে লাগে, এবং কিছুটা লিউকোরিয়া এখনো আছে, ওষুধটাকে একটু কন্টিনিউ করতে হবে। এখানে আমাদের বলার বক্তব্য যে আজকে যখন কনসিভ করেছে, তাহলে একটা টাইম পরে ওনাকে সাজেস্ট করা হয়েছে গাইনিক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে। ওনার পরামর্শ অনুযায়ী যে টিটেনাস বা যে কাজগুলো আছে অ্যান্টিনেটাল কেয়ারের অ্যালোপ্যাথি মোড অফ সিস্টেমে, সেগুলোকে অ্যাভয়েড করার জন্য ওনাকে পাঠানো হয়েছে। প্যারালালি কিছু হোমিওপ্যাথি ওষুধও পাবে। এই একটা ফেজে ফার্স্ট ট্রাইমেস্টারে পাবে, প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস। তাতে এই যে হোমিওপ্যাথিক্যালি আমি এটা জানি অ্যান্টিনেটাল কেয়ারের 2টো বেনিফিট আছে। একটা হচ্ছে বাচ্চাকে সেফ রাখা, ইউট্রাইন হেলথকে সেফ রাখা, ঠিক রাখা, বাচ্চাটা নর্মালি গ্রোথ হয় তার ব্যবস্থা আছে হোমিওপ্যাথিতে। এবং এইগুলো করতে থাকলে ফিউচারে গিয়ে বারে বারে আমরা নর্মাল ডেলিভারি পেয়েছি। এখনকার দিনে তো আর নর্মাল ডেলিভারি হচ্ছে না, শুধু গ্রামে গঞ্জেই হচ্ছে। সেটা যদি পেতে হয় তাহলে হোমিওপ্যাথিক্যালি অ্যান্টিনেটাল কেয়ারের মেডিসিন ব্যবহার করা খুবই জরুরি। তাহলে আমরা একটা নর্মালে বাচ্চা পাওয়ার টেন্ডেন্সি আসে, বা আমরা নর্মালি বাচ্চা পাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় যদি অ্যান্টিনেটাল কেয়ার হোমিওপ্যাথিক্যালি করা থাকে। এবং বাচ্চা হওয়ার সময় তার কিছুদিন 10 দিন বা 15 দিন আগে থেকে আমরা অসটাকে যাতে লেবার পেইন ওঠা এবং অসটা খুলে যাওয়া, এই দুটো সিনক্রোনাইজ করলে তবেই তো বাচ্চাটা বেরোবে। এই দুটো অনেক সময় দেখা যায় কারো কারো লেবার পেন উঠেছে কিন্তু অস খুলছে না। এই যে একটা হ্যাজার্ডস লেবার রুমে যেটা আমরা ফিল করি, দেখি, তা সেই হ্যাজার্ডস থেকে বেরিয়ে আসতে বেশ কিছু ওষুধ দারুণ কাজ করে। আমরা বারে বারে প্রমাণ পেয়েছি এই ওষুধ ব্যবহার করে নর্মাল ডেলিভারি হতে। এনার ক্ষেত্রে এখন যেহেতু কনসিভ করে গেছেন, সেহেতু অ্যান্টিনেটাল কেয়ারের ওষুধ চলবে, এবং প্যারালালি গাইনিক ডাক্তার যিনি দেখবেন
তিনি তার মতো ব্যবস্থা নেবেন। তাহলে দুটো ওষুধই একসঙ্গে চলতে পারে কিছু সময়ের ব্যবধানে। তাহলে দুদিক থেকেই আমরা সেফগার্ড দিতে পারলাম। আমার তরফ থেকে, হোমিওপ্যাথির তরফ থেকে আমরা সেফগার্ড দিতে পেরেছি, অ্যালোপ্যাথির তরফ থেকে সেফগার্ড তো পড়বেই। এইভাবে আমরা একটা আগামী দিনে শুভকর প্রসবের দিকে এগোনোর চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন।